হ্যালো এভরিওয়ান, ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো শুরুতেই বলে দিই, এই ভিডিওটা হচ্ছে 27শে জুলাই, 27th জুলাইয়ের ভিডিও। 27th জুলাইতে প্রত্যেক বছর আমার হনুমানজি পুজো, মানে বাৎসরিক হনুমানজি পুজো থাকে। তো এটাও সেই দিনের ভিডিও। আমার চ্যানেলে তোমরা আগের বছরেরও বাৎসরিক পুজোর ভিডিও পেয়ে যাবে। তো আগের বছরের থেকে এই বছরের ভিডিওটায় কিছু চেঞ্জেস তোমরা দেখতে পারবে। সবার প্রথমে হচ্ছে এই রান্নার জায়গাটা। এই রান্নার জায়গাটা আগে আমার মাঝের ঘরে, মানে যেখানে আমার ঠাকুরের জায়গা, সেই ঘরেই আমি রান্না করেছিলাম গেলবার। কিন্তু এইবার সেটা করিনি, কারণ গেলবার দুটো ছোট ছোট আলমারি কেনা ছিল না, এইবার আমি কিনেছি। তো জায়গাটা অসুবিধা হয়ে গেছে, তাই রান্নাটা ওপরের ঘরেই আমরা করেছি। এই ঘরটা তো থাকেই, এরকম পুজো বা যে কোনো অকেশনে এরকম এই ঘরটা আমরা ব্যবহার করতেই পারি, আমাদের ছাদের ঘর। এবং একদম সামনে যেখানটা তোমরা দেখছো যে খয়েরি রঙের কাবার্ড একটা আলাদা বানানো হয়েছে শুধু এই পুজোর বাসন রাখার জন্যই। তো এখান থেকে বাসন বার করে, ছাদ আছে, কল থেকে একবার ধুয়ে আমরা এখানেই রান্না শুরু করেছি। নেক্সট চেঞ্জ হচ্ছে, গেলবার আমি সবটা নিজে করেছিলাম রান্না, কিন্তু এবার আমাকে অভি অনেক হেল্প করেছে, পরের দিকে মাও এসে অনেকটা হেল্প করেছে। কারণ আমাদের পুজোর আয়োজন করতে এবার অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ এইবার তোমরা জানো আমার প্রায় ঘরে 3 মাস ধরে কাজ চললো। মানে পুজোর আগের দিন সন্ধেবেলাও আমরা পুজোর কাজের থেকেও বেশি ঘর গোছাচ্ছিলাম, ঘর পরিষ্কার করছিলাম। তার জন্য পুজোর আগের দিনগুলোতেও যে আয়োজনগুলো করে রাখতে হয় সেগুলো আমরা গেলবারও করে রাখতে পেরেছিলাম, কিন্তু এইবার পারিনি। পুজোর আগের দিন আমার ঘুমাতে ঘুমাতে রাত 2টো মতন বেজে গেছে, আর আমি 4:30টার সময় কিছুতেই উঠতে পারছিলাম না। তা উঠতে উঠতে 4:30টার সময় মানে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু উঠতে উঠতে ভোর 4:45টা। তো এই করে আমাদের সব কাজ পুজোর সকালবেলা করতে একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠেও তাও অনেকটা স্লো, আস্তে আস্তে মায়ের কাজটা করছে, আমি আমার কাজ, অভির কাজ। পরের দিন সকালবেলা মিষ্টি আনা হয়েছে, ফুল আনা হয়েছে। আর এই দেখো কি সুন্দর গোলাপের মালা। আমি বাৎসরিক পুজোটা শুরু করি 2021 সাল থেকে, মানে আমার বিয়ের পর থেকেই। তো প্রত্যেক বছর আর কিছু হোক না হোক, হনুমানজির এই বাৎসরিক পুজোতে হনুমানজিকে গোলাপের মালা আমরা দেবই, এটা মাস্ট। এটা আমার ইচ্ছে, এবং এটা এখনো অবধি সেভাবেই চলছে এবং ভবিষ্যতেও সেভাবেই চলবে। প্রত্যেক সপ্তাহে তো হনুমানজিকে সুন্দর সুন্দর জবার মালা বা অন্যান্য মালা তো পরানো হয়, কিন্তু এই আলাদা করে অর্ডার দিয়ে গোলাপের মালাটা এই বাৎসরিক পুজোর সময়, পুজোর দিন হনুমানজিকে পরানো হয়। তো মামা, রাই আর ঘুন্টু এসে গেছে। মামি আসেনি, মামির শরীরটা ভালো ছিল না। বাকিরা এসে গেছে, বাড়ির সবাইও একটু পরে, পুজো শুরু হওয়ার পরে একে একে এসেছে। তো এখানে পরের চেঞ্জ হচ্ছে, যেই ঠাকুরমশাই পুজো দিচ্ছে সে গেলবার কি 2021, 22, 23 3 বছর যে ঠাকুরমশাই ছিলেন, এই বছর থেকে সেই ঠাকুরমশাই আর নেই। অন্য আরেকজনকে দিয়ে আমরা পুজো দিয়েছি। উনি আসতে পারেনি, বা ওনাকে আমরা বলিও নি, এবার কিছু কারণের জন্য ওনাকে বলিও নি। তো এই যে পুজো করছে ওর থেকেই আমরা ফুল নিই, আমাদের যে পুজো রোজের ফুল লাগে ওর থেকেই ফুল নিই। এবং ওরা 3 ভাই, যে সব থেকে বড় ভাই সেই পুজোটা করেছে এবং খুবই ভালো পুজো করেছে। কোনো অসুবিধা হয়নি, কিছু মনে হয়নি যে না এটা হলো না, বা এটা ভালো না, বা এটা সেটা না, কিছুই মনে হয়নি। খুব ভালোই পুজো হয়েছে। এবং হনুমানজি তো দেখো মালায় একদম ঢেকে গেছে, এবং খুবই খুবই সুন্দর লাগছিল হনুমানজিকে দেখতে। এই দিনে যেন হনুমানজি জল জল করে, মানে চোখ ফেরানো যায় না হনুমানজির থেকে। আর এই যে কদিন কাজ চললো, 3 মাস মতন, 3-3.5 মাস মতন, মানে একদমই ঠিকঠাক করে পুজো দেওয়া বা ঠাকুরের যত্ন করা কিছুই সেভাবে হয়নি। এখন বলতে পারো কাজ একদমই শেষ হয়ে গেছে। কালকেই বা তার পরের দিনই আরেকটা ভিডিও আমি আনবো। ভিডিও করা আছে, শুধু এডিট করতে হবে। আমি সেই ভিডিওটা আপলোড করব, যেখানে দেখবে লাস্ট যেইটুকু ঘরের কাজ বাকি আছে সেটাও ভালোভাবে হয়ে গেছে। এখন যে আমি ভিডিওটা এডিট করছি, এখন আজকে কত তারিখ? আজকে হচ্ছে আগস্টের 5 তারিখ। তো আজকে বলতে পারো যে আমার ঘরের ভেতরের সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, মানে একটা পেরেক লাগানোর মতনও কাজ আর নেই। সেই ভিডিওটা তোমরা কালকে বা তার পরের দিন পেয়ে যাবে। তো এখানে যজ্ঞের আগুনটা কিন্তু অনেকটা উপর অব্দি উঠেছিল, একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের কিছু নেই। এই সব সময়গুলোতে ভয় পেলে হয় না আর কি, মানে কিছু হয় না। আমি শুনেছি যজ্ঞের আগুনে কিছু হয় না, এবার অনেক এক্সেপশনও থাকে। যাই হোক, খুব ভালোভাবেই হনুমানজির পুজোটা মিটে গেছে।
এবং আমরা যেহেতু হোম ডেলিভারির খাবারই খাচ্ছিলাম, আমরা 1 আগস্ট থেকে বন্ধ করে দিয়েছি হোম ডেলিভারির খাবার। আমরা 40 দিন মতন হোম ডেলিভারির খাবার খেয়েছি। 3 মাস কাজ চলেছে, পুরো কাজের সময়টা কিন্তু খাইনি, কাজের শেষের দিকে মানে 40 দিন মতন আমরা হোম ডেলিভারিতে খেয়েছি। তো আমি যেরকম ভোগের খিচুড়ি করেছি সেটা একটু একটু করে নিয়েছি। আর হোম ডেলিভারিতে সেদিন পুরো নিরামিষ, শনিবার করে ওরা এমনিও নিরামিষ দেয়, ধোকা দিয়েছিল, শুক্তো দিয়েছিল, ওইগুলোই আমরা একটু খেলাম। আর এখানে সন্ধেবেলা মা একে একে সবাইকে প্রসাদ দেবে বলে প্রসাদ বেড়ে দিচ্ছে। মামা পুজোর সময়টা ছিল না, ওর একটা কাজ ছিল, ও কলকাতায় চলে গেছিল। ও সন্ধ্যে 7টা সাড়ে 7টায় ফিরেছে, তো ও তো প্রসাদ ওকে দেওয়া হয়নি। মামিরটা, ঘুন্টুরটা সবারটাই দিয়ে দেওয়া হয়েছে। রাই তো আমাদের সাথে বসে খেলো এবং বাড়ির সবাইকেও প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে একদম বেড়ে। তো মামা আসার পরে মামাকে একটু প্রসাদ দিলাম, তাও ওখান থেকে পুরোটা খাইনি, শুরুতেই বললো এখান থেকে কমা। তো খুবই ভালো খেয়েছে সবাই, সবাই খুব প্রশংসা করেছে। আমি, মা আর অভি মিলেই পুরো পুজোটা আমরা করেছি, গোছানো থেকে শুরু করে এভরিথিং। পুজোর আগের দিনের কেনাকাটা করা, পুজোর সারা দিনের আয়োজন, পুজোর পরের দিন মানে মার পরের দিন তো অফিস থাকে, পরের দিন শনিবার পুজো ছিল, রোববার তো মায়ের অফিস ছিল। তো মা একদম পুজোর জায়গা গুছিয়েই গেছে এবং আমি মাকে একদম জোর করে বলেছি তুমি কিন্তু কোনো বাসন মাজবে না। আমি তাই মাকে জোর করে বকা দিয়েছি বলেই মা বাসনটা আর মেজে জানি, এটাও বাসন মাজবে এটাও বলছিল, প্রত্যেকবারই তাই বলে। কিন্তু এইটা বলতে পারো খুবই জোর করে ঝামেলা করে মাকে আটকাই। আসলে মা ভাবে আমার মেয়েটা পারবে না, এতগুলো বাসন, ঘিয়ের প্রদীপ, অনেক ঘিয়ের তেলের প্রদীপ, এই যজ্ঞের ট্রে, আমার মেয়েটা পারবে না, যা হয় আর কি, আমাদের মায়েরা যেরকম ভেবে থাকে। কিন্তু আমি মাকে জোর করে বলেছি যে তুমি কিছু করবে না, তোমার পরের দিন অফিস আছে। মায়েরও ডান হাতে ব্যথা থাকে, আর আমার যেন স্টিল উলে মাজলেই বাসন হাতটা কেটে যায়। অনেক জায়গায় পেপার কাট হয় না, ছুলে 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 যায়, অনেক জায়গায় কেটে যায়। এখনো তাই হলো। স্টিল উল ছাড়া তো এই ঘিয়ে প্রদীপ বা এইসব প্রদীপগুলো মানে ঠিক তেল কাস্টেটা যায় না, অন্তত আমি পারি না। তো এই স্টিল উল দিয়ে ঘষতে গিয়ে আমার হাত একদম কেটে কেটে যায়। এইবার সত্যি টেনশন ছিল একদম। আমার ঘরের কাজও শেষ হয়েছে, আর পুজোটা ঘর গোছানো এবার আলাদাই হয়েছে, প্রচুর ধুলো। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো কিরকম কাজ হয়েছে আমার ঘরে। তো পুজোটা নিয়ে খুব টেনশনেই ছিলাম, কিন্তু সবকিছুই খুব ভালোভাবে মিটে গেছে, ঘরের কাজও সব শেষ হয়ে গেছে এবং আমার পুজোটাও খুব ভালোভাবে মিটে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, কাল থেকে ভ্লগ আসছে।